রাতের অন্ধকারে সহকারীকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী। তার সঙ্গে থাকা একটি ব্যাগে তখন ৪৩ লাখ টাকা। এ সময় সম্পূর্ণ জনমানবশূন্য নীরব এলাকায় পার হওয়ার সময় দুই ব্যক্তি তাদের গতিরোধ করে বলেন ব্যাগে অবৈধ মালামাল আছে। এক পর্যায়ে তারা ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করেন। কিছুটা ধস্তাধস্তিও হয় ব্যবসায়ী হাসমত আলী ও তার সহকারীর সঙ্গে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয় এবং হাতে নাতে ধরে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করা ওই দুই ব্যক্তিকে। অবস্থা বেগতিক দেখে তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। এসকে সাহেদ ও তমাল কান্তির প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মঙ্গলবার রাত প্রায় 10:30। তার অনেকক্ষণ আগেই নীরব হয়ে গেছে চারপাশ। ওই সময় ব্যবসায়ীর কাছ থেকে ৪৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস এলাকায়। ক্ষুব্ধ জনতার হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্য নারায়ণ বর্মন এবং মামুন মিয়া হাতীবান্ধা থানার দোয়ানি পুলিশ ফাঁড়িতে কর্মরত। আমি এগুলো টাকা আমার, তা ওনারা টাকার ব্যাগে দিয়ে খালি থাপড়াথাপড়ি করে, আমি জবরদস্তি করে ছিনিয়ে নেওয়ার জন্য আমি কৌশলে ওদের সহ একটু নিয়ে আসি এখানে, যে আমার যদি চেক মাল থাকে আমাকে সামনে চেকপোস্ট আছে, চেকপোস্টে চেক করা হবে। তারপরে ওখান থেকে ৩০০ গজ সামনে আর কটা দোকান আছে, দোকান পরে আসার পরে আমি ওদেরকে আটক করি। আমাদের লোকজন আছে যারা স্থানীয় লোকজন, তারা সহ আটক করি। তারা বলে তখন যে আমরা পুলিশের লোক। তা পুলিশের লোক তারা কোনো সিভিলে ছিল, কোনো পোশাক ছিল না। আগে কখনো বলে নাই পুলিশের লোক, পরে বলতেছে পুলিশের লোক। তাদের কোনো সিভিল ছিল, তাদের কোনো পোশাক ছিল না, তাদের কোনো আইডি কার্ড ছিল না। তারা ভালো সুদুত্তর দিতে পারে না। পরবর্তীতে জানতে পারি একজনের নাম হচ্ছে মামুন আর আরেকজনের নাম হচ্ছে নারায়ণ। এরা মাঝে মধ্যেই এই আমাদের ব্যবসায়িক যারা আছে তারা সব সময় বিরক্ত করে এবং তাদের টাকা পয়সা মানে যে ছিনতাই করার চান্স পেলে ছিনতাই করবে। সেটা হলো এই যে এই ক্যাম্পের কনস্টেবল নারায়ণ আর হলো মামুন নাম, এই কয়েকজন 2-3 জন আছে এই কামে করে। হাসমত আমি দুইজনে একসাথে ভুট্টার ব্যবসা করি। আজকে 14টা গাড়ি লোড দিছি। টাকা যেভাবে ওঠে ওইভাবে আমরা পেমেন্ট দিই। টাকাগুলো আমাদের কিন্তু সন্ধ্যার পরেই ব্যাংক দেয়। এত টাকা দিতে পারে না, সন্ধ্যার আগ পরে দেয়। সাদুর বাজার আমাদের ঘরে হাসমত ক্যাশ মেনটেন করে, আমরা গাড়ি লোড দিই। ভুট্টা ব্যবসায়ী হাসমত আলীর বাড়ি হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার এলাকায়। তার চিৎকারে ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত হন কয়েকশো মানুষ। উত্তেজিত জনতার তোপের মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ ফাঁড়ি থেকে থানায় প্রত্যাহার করা হয়। পরদিন সেখান থেকে প্রত্যাহার করা হয় লালমনিরহাট পুলিশ লাইনে। আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার ফলে আজকে তাদেরকে যে এই ক্যাম্প থেকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। পরবর্তীতে তদন্ত অব্যাহত রয়েছে যে ওনারা কতটুকু বিধিসম্মত কাজ করছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। টাকা সহ ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করার সময় অভিযুক্তদের গায়ে ছিল না কোনো পুলিশের পোশাক। এমনকি তারা একবারের জন্য বলেনি যে তারা পুলিশ। যখনই সাধারণ ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে উঠেছে তখনই তারা পুলিশের পরিচয় প্রকাশ করেছে। সাইদ রহমান, কালবেলা।